ব্যাগ নিয়ে আও। বেরো আমার বাসার থেকে। এই বেরোন কথা বল। বেরো আমার বাসার থেকে। এই সবার কথা কস তুই। কত খারাপ বেয়াদবের বাচ্চা। তোর বাপ ভালো না, তোর মা ভালো না, তোর মার পেট ভালো না। তোর মার পেট ভালো হইলে তুই ভালো হইতি। তোর বাপে আমার বাড়িতে পেঁচ লাগাইতে আসছে। হ্যাঁ, আমরা দুইটা ভাই ভালো আছি, শান্তি লাগে না তোর ভিতরে। তোর জামাইয়ের কামাইয়ের উপরে বয়ে বয়ে খাইতেছে। তোর জামাই গরু কোরবানি দিব, এই টাকা তোর জামাই একলা দিব। মাথার মধ্যে কিচ্ছু নাই। এটা কি বলদ জন্ম দিছো তুমি? গরু কিনতে 5 লাখ টাকা লাগবে, 2.5 লাখ তোমরা দিবা, 2.5 লাখ তোমার ভাই দিব। বহুত খাইছে আল্লাহর রাস্তার খাওন। এখন থেকে সপ্তাহে 1 সপ্তাহ তোমরা বাজার করবে, 1 সপ্তাহ আমরা বাজার করব। এই যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনতে যেতেছো না, হ্যাঁ, এইখানে যদি 2.5 লাখ টাকা শরিক তোমার ভাই হয়, তাহলে 2.5 লাখ টাকা তোমার কি বাঁচলো না? এই টাকাটা তুমি যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখো বা ওর নামে রাখলা, এই টাকাটা একটা সময় জমতে 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 অনেকগুলি টাকা হয়ে যাব। তারপর তোমরা কি হইবা? এটা প্রতিষ্ঠিত হইতে পারবা। তোমাদের একটা ভবিষ্যৎ আছে, একটা সন্তানাদি হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। শোনো, এই যে ভাই 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 করতেছো, আজকাল সন্তানরাই তো বাবা মায়ের জিজ্ঞেস করে না। তোমার ভাইও দেখবে একটা সময় তোমাকে জিজ্ঞেস করবে না। তখন তোমাদের অবস্থাটা কি হইব? তুমি তোমার ভাইরও পাল্টাছো, বাবিরও পাল্টাছো। দরকারটা কি? ওদেরকে আলাদা করে দাও, সেপারেট করে দাও। ওদের যেহেতু ইনকাম কম, টাকা আয় কম, তো ওদেরকে বলো যে তোরা আলাদা খাইস। আমার ঘাড়ের উপরে বসে বসে দুইটা মানুষ খাইতেছ, আমি ততদিন চিন্তাই করি নাই। আমার শ্বশুর আমার ফ্যামিলির ভিতরে ঢুকা যেইভাবে আমার ভিতরে কান পড়া দিছে, আমারও যদি আজকে না বুঝাইতো, আমার ব্রেনের ভিতর তো ঢুকতোই না। তোরা দুইটা মানুষ বসে বসে খাইতেছ। কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, তেমন কষ্ট হয় নাই। অনেক কই ডাক দাও। ভাবি ঘরেই আছে। ভাবি, ওইখানে গিয়ে ডাকো, কানের সামনে এসে ভাবি ভাবি। একটু ওইদিকে যাও। ভাবি, জি আপনার আব্বু আম্মু আসছে। আব্বু, তুমি কেমন আছো? ভালো আছো? মা, তোমার কি অবস্থা? শরীরটা ভালো? এইখানে দাঁড়াও, এইখানে এসে দাঁড়াও। কথা বলতেছি, বাপ মেয়ে এখানে মুখের সামনে এসে দাঁড়ায় দিছো। আক্কল জ্ঞান কিচ্ছু নাই মাথার মধ্যে। থাকবো কোত্থেকে? পড়াশোনা জানলে থাকতো। পড়াশোনা করছো কিছু? মনে হয় না। আব্বু, কথা বলতেছি, ও আইসে এইখানে, আমি না বললো তো এখানে এসে বলছো। কোলে এসে বসো, আসো আসো, এখানে বসো। এদিকে আসো, তুমি এখানে আসো। থাক আব্বু, কিছু বলবে না। থাক বোন, তুমি কিছু মনে করো না। এই ভাতটা বসায় আসছি, দেখো, আর যদি পারো একটু মাংস বসাই দিও, গরুর মাংস। আচ্ছা, আপনারা কিছু খাবেন? তোমাকে বলবো না, খাইলে আমার মেয়ে আছে বলবো। আসো না, রান্না বান্না করতে যেতে হাত টাত ভালো করে ধুয়ে নিও। আব্বু, আচ্ছা তুমি যাও। আচ্ছা, তাহলে এর জন্য চা পাঠিয়ে দিই। চা লাগবে না, চা আমার মেয়ে বানায় দিবে। কফি দিই? কি কফি? কফিও তো করতে পারো না। যাও যাও, থাক গা। কাছে দিই কিছু মনে করো না। পড়াশোনা করছো? গবেট আব্বু, এটা এইরকম কে রে? ও কষ্ট পাইবো না মনে। কি কিসে? মনে কষ্ট পাইবো না এমনি কথা। ফকির নিগো আবার কষ্ট আছে রে। এই ফকুনি গুলো ওর সাথে বাইক করতে পারছ না? জামাই কান দেবো, একাতে দুনো জামাইবো। আমার চুপ থাকো না। হয়েছে, এই বুদ্ধি নাই মাথায়। যাক শোন, এই গরু কিনছে জামাই? না, যাইবো। যাইবো? যাইবো মানে কি জামাই একাই যাইবো? না, ওই যে ওর ছোট ভাই যাইবো। তাহলে তো দুইজনের টাকা অ্যাড করে অনেক বড় গরু আনবো নাকি? না, কি বলো, ওর ছোট ভাই টাকা কই পাইবো? আব্বা কাজই করে, কি ছোট মানুষ। তুমি জামাই একাই দিব। একাই দিব মানে? কুরবানির টাকা একাই দিব। গরু আনতে 2 ভাই যাইবো। মাথা কি ঠিক আছে তোর? কে কি? গরু আনতে যাবো 2 ভাই, টাকা দিব একলা 1 ভাই। আর গরু ডাইনা যখন জবাই করবো ঈদের দিন, কোরবানির গোস্ত তো একলাই 7 কেজি খাইবো কেরা। আর বউ কম খায় না করলাম, বউটারও দেখছস যেসব বিয়া করে লয়ে আসলে আমি আত্মীয়টার মতো হইতেছে খালি। তুই তো এরকম মোটা হইতে পারস না। তোমাদের সমান ডাক দেওয়ান লাগবে কোরবানির। টাকা দিতে করতে দিব, কেমনে দিব এত কিছু দেখার দরকার নাই। তোর জামাইয়ের কামাইয়ের উপরে বয়ে বয়ে খাইতেছে। তোর জামাই গরু কোরবানি দিব, এই টাকা তোর জামাই একলা দিব। মাথার মধ্যে কিচ্ছু নাই। এটা কি বলদ জন্ম দিছো তুমি? ছি! আমি কেমন বলদা? আমি কি বলদা ভাই চলি রে? এই বদমাইশ। হ্যাঁ, শোন, খাওয়া বন্ধ করে দিবি। ওই যে সপ্তাহে 3 দিন তোমরা বাজার করবা। তুই শরীরে কি করে? দি পাকের করে মা গো মা, কি রে পাতলুর তো খাইতাছে। ওই দেখ হারামের বাচ্চা, দেখছস? এই খাওয়ান আমরা খামু? দেখছি কত বড় রাগ কর।
আরে তালই, আসসালামু আলাইকুম। মাই ভালো আছেন? আর ভাবি, ভাইয়া কই? ভাইয়া বলে গরু কিনতে যাইবো। ছাগল লয়ে যাবো গরু কিনতে। কয় টাকা দিছো? আরে আমার ভাইয়ে কুরবানি দিব। তো তোমার ভাই দিব, তোমার কি? তুমি কয় টাকা দিছো? তোমার ভাই একলা দিব আর তুমি গুপুর গুপুর করে গোস্ত খাইবা? হ্যাঁ, কয় টাকা দিছো? কোরবানির মধ্যে কত টাকা সরিয়ে গেছে না? খারাপ খারাপ এটা হয় না। তালই হয়েছে কি, ওই যে আমার ভাইয়ের গরু মানেই তো আমার গরু, আর ভাইয়ের টাকা মানেই তো আমার টাকা। ভাইয়ের গরু তোর গরু, ভাইয়ের টাকা তোর টাকা। কোনদিন কবি যে ভাইয়ের বউ আমার বউ? এটা কবি না? আর কত বাইরে ভাঙ্গা ভাঙ্গা খাবে তুমি জানাইবো পাইছোটা কি? এসব কি বলতেছেন? কি বলবো আবার? তোর ভাই একলার উপরে ইনকাম করে, এই টাকা বইয়া বইয়া জামাইবো মিলা খাইতাছ, তারপরে অনেক গরু কোরবানি দিব, এই টাকাও ওই একলাই দিব। হ্যাঁ, এই আমার মাইয়ার জামাই কি ঠেকা পড়ছো রে? হ্যাঁ, ভাই কই? ভাই কই? এই যে ভাই এনে, ভাই ভাই কই? ভাই ভাই, এটা তুমি চাষকে বাইরে কত কি আমার এক ভাগ দাও, আমার শ্বশুর বাড়িতে এক ভাগ পাঠাও, আমার ওই ইয়ের বাড়িতে এক ভাগ পাঠাও। ভাই এই সব 14 গোষ্ঠী এনে খারা, এনে খারা, এনে খারা, এনে খারা। মানে গায়ে হাত দিতেছে। তোরে কি করবো? তোরে চুমা দেবো তোরে। আরে আপনারা ওর সাথে এমন করতেছেন কেন? আরে বাবা রে বাবা, কেমন করতেছেন? কে দৌড়ে বসে যে এত দৌড় দিয়ে লেগেন, তাই না? কি করতেছি? কি করতেছি? ভালুকের মতো লাভ দিতেছেন। মারছি? হ্যাঁ, মাইরেন না। মাইরেন না। কে মায়া লাগে? এই মুখ পুষছে রে, কি জানি খাইছে চুরি করে। কিছুই খাই এই যে তোর ঠোঁটে লেগে রয়েছে, মুছ দেই দেখ, মাংসের গন্ধ। তালই কি করতেছেন আপনারা এগুলা? ওই যে গরুর মাংস ধুইছি না, তোমার তো আমি নিজে দেখলাম তুমি পাতিলের থেকে উড়ে উড়ে খাইতেছো। তুমি জানো না আমার আব্বা আম্মা খাইবে ওই মাংস? ছি ভাবি আপনি এগুলো কি বলেন? আপনি না আমার চিনেন। আসলে ওই যে মাংস কষাইছি না, ঝোল দিছি তো দেখলাম যে লবণে হয়েছে কি। হ্যাঁ, আমি জানতাম, মিথ্যা কথা। জানতাম এই ধরনের একটা কথা কইবো। ভাবি আপনি গায়ে হাত তুই গায়ের দেশকে আরেকবার বউ, তুই গায়ের দেশকে তোর বউ। ভাবি আপনি আমাকে মারতে পারলেন? আমি এতদিন চিনি না, আমি আজকে থেকে চিনা শুরু করছি। বুঝো নাই? তোমার মতো এরকম রূপ বদলকারী মহিলা আমি আমার জগতে দেখি নাই। আমার সামনে থাকো সতী সাবিত্রী, আর ভিতরে যায় করো চুরি। আমার বাপে যদি তোমার চরিত্রটা না ধরাই দিত, আমার মা যদি না দেখাইতো, তাতে আমি বুঝতামই না তুমি এমন। শোনো, চললি বললি বাদ দাও। আমার মেয়ের জামাই গরু কিনতে যাবে, ওই গরুর টাকা তোমার জামাইকে কিছু দিতে বলো, কিছু কি অর্ধেক টাকা দিতে বলো। আসলে তালইজান হয়েছে কি, আমার জামাই তো অত বেতন পায় না। এমন এমন করতেছো কি রাতে রে? হ্যাঁ, মানে যে কয় টাকা বেতন পায় আমাদের সংসারে দেওয়ার পরে আর কিছু থাকে না। এখন আমরা গরু কিভাবে কেনার জন্য টাকা দিব? গরুর গোস্তটা খাইবা কেমনে মুখ দিয়া? লজ্জা লাগবো না? মুখের ভিতরে কেমনে ঢুকাইবা? এই বান্দির বুদ্ধি, বারবার গায়ে হাত দাসকে আমার। আপনি আমার বোর গায়ে হাত দেন। তুই গায়ে হাত দাসকে, আমার গায়ে হাত দাসকে। তোর 14 গোষ্ঠী ব্যস্ত এরকম একটা পাঞ্জাবির দাম হইব। আচ্ছা ভুল হয়ে গেছে, আপনারা মাইলেন না। আসলে তালইজান আমরা তো এইখানে আসো, এখানে আসো। একটু পর পর এরকম করো কেন? তোমার বাড়িতে কি সবাই রুটি বেলে নাকি খালি? আব্বা এত কথা বলে লাভ নাই। এই শোনো, তোমরা গরু কিনতে 5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ তোমরা দিবা, 2.5 লাখ তোমার ভাই দিব। বহুত খাইছে আল্লাহর রাস্তার খাওন। এখন থেকে সপ্তাহে 1 সপ্তাহ তোমরা বাজার করবে, 1 সপ্তাহ আমরা বাজার করবো। ভাবি আপনি যে বললেন যে আমরা আল্লাহর রাস্তায় খাবার খাইতেছি, আমরা কিন্তু আল্লাহর রাস্তায় খাবার খাইতেছি না। আমার জামাই মানে আপনার দেবর যে কয় টাকা ইনকাম করুক না কেন, বড় ভাই রাতে কিন্তু উঠাইয়া দেয়। ও কিন্তু মাসে চলার জন্য 1 টাকাও রাখে না। তুমি তোমার জামাই, তোমরা 2 টাকা উড়াই দিয়া 20 টাকা খরচ হয় সংসারে। তুমি কই 2 টাকা চোখেও লাগে না কোথাও। কি 2 টাকার খাইতে বাজার দেন? করে দিও। কি খাইতে দেন বলেন? হ্যাঁ, পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ। এই কবিতা শুনতে আসি না এখানে। খারাই রিসুসকে পিছে হাত দিয়ে খারাইছে কবি জসিমউদ্দিন। বেটা আবার হাত সিধা খারাপি। আমি যতক্ষণ থাকুম এরকম সিধা খারাপ থাকবি। যা কোরবানি গরু কিনতে যাবে, টাকা লইয়া। আমি 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে 1 টাকাও নাই। 1 টাকা না, গরুর গোস্ত খাবি কেমনে? তালই গোস্ত কেমনে খাবি? আমরা গরুর মাংস খাই না। তোমরা গরুর গোস্ত খাও না, খালি পাতিলের সামনে করে হঙ্গ খাইবা। দেখা খাওনি, চুরি করে খাও। তালই শুনেন, খাইলে আমার ভাইয়ের টাকায়, আপনার টাকায় না। আপনার সমস্যা কি? সে আতলারা কথা কষ্ট, আতলারা কথা নাই। কথায় কথায় দেখবেন গায়ে হাত দিবেন না। একবার বান্দির কোথায় এটা তো দেবো। চোপ আমি বুঝলাম তোকে না, নি ছোট লোক। আপনারা আমাদের এই চুপ! যা ভিতরে, যা থেকে। যাস না, বান্দির প্রতি একটা চোখ খুলালাম। যা ভিতরে যা। আবার জামাই বেলা এসে মাতুব্বরি দেখেন না, গুন্ডামি করে। ফাজিল অসভ্য। চল এনে ব খারাপ এক কথা কইতে দাও। খালি টানাটানি করো, এত অভ্যাস খারাপ কে তোমার? ওরা লয়ে গেছে তো। ঘরের ভিতরে টানাটানি করো, কোনো হানা আইলো টানাটানি করো। ও এনো আগো মা এত হটে থাকো কে সব সময়? মাইয়াটা হেনে নাইলে কিছু কইতাম। শোন, দুইটারে ওরা করে টাইট দিবি, ঠিক আছে?
তোর জামাই যাতে কোনো অবস্থা বুঝতে না পারে। তোর জামাইয়ের ব্রেনটা আছে না, ওয়াশ করবি, সুন্দর করে হাসি হাসা কথা কবি, ভালোবাসা দিয়ে কথা কবি, বুঝাবি যে দেখো আমাদের ভবিষ্যৎ আছে। তুমি যদি এরকম তোমার ভাই আর ভাইয়ের বউরে পাল্টে থাকো, আমাদের সন্তান না দিলে আমরা কোথায় যাবো? আজকে সন্তান নিয়ে কালকে তো হইতেও পারে, ঠিক না? তাই আল্লাহ সন্তান দিলে তখন আমাদের সন্তানের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি? তুমি একা 5 লাখ টাকা কেন কোরবানির জন্য দিবা? তুমি ওরা যদি টাকা না দেয় যে তুমি ছোট একটা গরু আনো, তাই না? কোরবানি দাও, ওদেরকে কোরবানির গোস্ত রস্ত কিছু দিবা না। আব্বা তুমি জামাই তো অন্যরকম বুঝবো। বুঝবো, বুঝাবি, বলত। একটা জামাইরে কন্ট্রোল করতে পারছ, তুই কি মেয়ে লোক রে? হ্যাঁ রাব্বিল, রাব্বিল। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছো? আব্বা এই তো কিছুক্ষণ আগে আসছি। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছেন, ভালো আছো? হ্যাঁ, রাব্বিলের ডাক দাও, গরু কিনতে যাবো তো, দেরি হয়ে যেতেছে। গরু কিনতে যাবা? হ্যাঁ আব্বা। আর নিশ্চয়ই 2 ভাই মিলা দিছে টাকা নাকি? না 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 আব্বা, ওর তো আব্বা ইনকাম কম, ছোট একটা চাকরি করে জামাই গো। ও যতটুকু পারে মাস শেষে আমার হাতে দেয়, আমি নিতে চাই না আব্বা, তারপর জোর করে দেয়। প্রমাণ মানুষ যা দেয় তাতে আমি খুশি। তোমার একলা পক্ষে কোরবানি দেওয়া সম্ভব? কেন আম্মা সম্ভব না? প্রত্যেক বছর দিয়ে আসতেছি না আম্মা, বলেন। এখন তো তোমার, আগে তো তোমার ভাই একলা ছিল, এখন তো তোমার লগে বউ আসছে। থাক, সমস্যা নাই তো। আল্লাহ আমারে তৌফিক দিছে, এরকম 8-10টা বউ পালার তৌফিক আমাকে দিছে আল্লাহ। তোমার নিজের একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ আল্লাহ দেখবো। সারা বছর এই ভাই আর ভাই বউ খাইলে হইব? যাক আম্মা, আপনারা আসছেন, এত টেনশন নিয়েন না, আপনারা বেরান। রাব্বিল, শোনো তুমি আমার কথা, এবার আমরা একা কুরবানি দিব না, এবার রাব্বিলরা সহ দিব। বুঝলাম না। এবার 2 ভাই কুরবানি দিবা। 2 ভাই কোরবানি দিব মানে? আরে তুমি বুঝো না, কথা বুঝায় কইতে পারে না, একটা বলদ গদ্দপ। শোনো, বলছিলাম কি, এই যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনতে যেতেছো না, হ্যাঁ। এইখানে যদি 2.5 লাখ টাকা শরিক তোমার ভাই হয়, তাহলে 2.5 লাখ টাকা তোমার কি বাঁচলো না? এই টাকাটা তুমি যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখো বা ওর নামেই রাখলা, এই টাকাটা একটা সময় জমতে 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 অনেকগুলি টাকা হয়ে যাব। তারপর তোমরা কি হইবা? এটা প্রতিষ্ঠিত হইতে পারবা, তোমাদের একটা ভবিষ্যৎ আছে, একটা সন্তানাদি হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। শোনো, এই যে ভাই 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 করতেছো, আজকাল সন্তানরাই তো বাবা মায়ের জিজ্ঞেস করে না, তোমার ভাইও দেখবে একটা সময় তোমাকে জিজ্ঞেস করবে না, তখন তোমাদের অবস্থাটা কি হইব? তুমি তোমার ভাইরও পাল্টাছো, বাবিরও পাল্টাছো, দরকারটা কি? ওদেরকে আলাদা করে দাও, সেপারেট করে দাও। ওদের যেহেতু ইনকাম কম, টাকা আয় কম, তো ওদেরকে বলো যে তোরা আলাদা খাইস। তুমি এই যে সপ্তাহে 1000 টাকার বাজার করো, এগুলি ওরা তোমার ভাই ভাইয়ের বউ মিলা খাইতেছে। কি লাভ হয়? কথা কি সত্যি বলছে আব্বা? ঠিকই তো বলছে তোমার আব্বা। সত্যি বলছে আব্বা? হ্যাঁ 100% সত্যি কথা বলছে। রাব্বিল, রাখ, এখনই বলে দিবা। এই রাব্বিল, হ্যাঁ তুমি আজকের মধ্যেই জানাই দাও। আরে রাব্বিল। ভাইয়া গরু কিনতে যাবা? তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, এতক্ষণ আগে যে এতগুলা মাইর খাইলা, তুমি এখন আবার গরুর নাম মুখে লইতাছো? আপনার তো ভাই। হাজার হইলো ভাই। দেখো ভাইজান আগে কি বলে, কোনো কথা বলবা না, চুপ করে দাঁড়াই থাকবা। ভাইজান ডাকছেন আমাদের? বইলে দাও, এটা আবার চিন্তা ভাবনা করার কিছু নাই তো। তোমার ভবিষ্যতের ব্যাপার, তোমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ, তোমার বউয়ের ভবিষ্যৎ, নিজে বোঝো না? বলে দাও, টাট পাট বলে। শোনো, আমি বলে দিতেছি, তোমার ভাই মানে এই সংকোচ বোধ করতেছে। তোমরা এই আজকে থেকেই আলাদা খাওয়া দাওয়া করবা, বাজার হাট আলাদা করবা, ঠিক আছে? আর এই যে গরু কোরবানি দিতেছে, যদি এখানে শরিক হইতে না পারো, তাহলে কোরবানির গোস্ত রোস্ত নিবা না, আর তোমার আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইবা না, আর কোরবানির গোস্ত খাইবা না। শোনেন ঠিক আছে? তাহলে যাও, আমরা ভিতরে যাও। বুঝতে নিব না তা ঠিক আছে, কিন্তু ভাইজান যদি বলে আমাদের আলাদা খাইতে, আমাদের আলাদা বাজার করতে, তাহলে আমরা সত্যিই আলাদা হয়ে যাবো। আরে কথা তো একটাই, খালি মুখ দুইটা আর কি। যেমন ওর মুখে বলতে পারতেছ না, আমি বলে দিলাম, শেষ। যাও ভিতরে যাও। আপনি তো আমার ভাসুরের শ্বশুর, আর উনি আমার ভাসুর। আপনি অনেক দূরের আর উনি অনেক কাছের। উনি যদি আমাদেরকে বলে, তাহলে আমরা এই মুহূর্তে এক কাপড়ে আমরা এখান থেকে বের হয়ে যাবো। তুমি চুপ থাকো, কথা কথা বল, আমরা বলতাছি না। যাইতে বলে নাই, যদি বেশি ঘাটতারামি করো তাও বের করে দিব। বের করে দিবা না? ভাই হ্যাঁ দিব। শুনছ? কি বলে এগুলো তালুয়ে? ঠিকই তো বলতেছে, কি তার তো সত্যি কথা বলতেছে। কি বলতেছিস ভাই? আমার ঘাড়ের উপরে বসে বসে 2টা মানুষ খাইতেছ, আমি ততদিন চিন্তাই করি নাই। আমার শ্বশুর আমার ফ্যামিলির ভিতরে ঢুইকা যেইভাবে আমার ভিতরে কান পড়া দিছে, আমারও যদি আজকে না বুঝাইতো, আমার ব্রেনের ভিতর তো ঢুকতোই না। তোরা 2টা মানুষ বসে বসে খাইতেছ। তুই চাকরি করে কয় টাকা ইনকাম করস? মাত্র 20,000 টাকা বেতন পাস। 20,000 টাকা পাইয়া 15,000 টাকা আমাদের হাতে তুইলা দেস। এই 15,000 টাকা কি কখনো চাইছি তোদের কাছে আমি? হ্যাঁ, জি না ভাই। চাইছি? তাহলে কি জন্য 15,000 টাকা আমার এখানে দেস? ভাইজান আসলে এই তুমি কথা কম বলবা, তুমি অতিরিক্ত কথা বলো। আজকে থেকে, এই মুহূর্ত থেকে
বের করে দিবেন আমাদের? এই সংসারে একটা টাকাও দিবি না তুই। কি বলেন ভাইজান, আমরা কই যাব? তোমার টাকা নিব না, তোমার টাকাও দরকার নাই, আর একসাথে থাকা খাওয়ারও দরকার নাই। তোমরা আলাদা থাকবা, আলাদা খাইবা, এখন? বাস বাসা ভাড়া নিয়ে চলে যাবা। এখন এই মুহূর্তে আমি বাসা থেকে বের করে দিব। ভাইজান আমরা কই যাব ভাইজান, আপনি আমাদেরকে বের করে দিয়েন না। এত ঠিক হয় নাই তো, তোমরা কই যাবা না যাইবা এটা দেখার প্রতি নাই, দায়িত্ব নাই ওর। ভাই এগুলো কি বলতেছে তুমি? আমরা বের করে দেবো আজকে এক্ষণ এই মুহূর্তে। যাও কাপড় চোপড় নিয়ে আও, ব্যাগ নিয়ে আও। বেরোন আমার বাসার থেকে। এই বেরোন, কথা বলেন, বেরোন আমার বাসার থেকে। এই, সবার কথা কস তুই? কত খারাপ বেয়াদবের বাচ্চা। তোর বাপ ভালো না, তোর মা ভালো না, তোর মার পেট ভালো না। তোর মার পেট ভালো হইলে তুই ভালো হইতি। তোর বাপে আমার বাড়িতে পেঁচ লাগাইতে আসছে। হ্যাঁ, আমরা দুইটা ভাই ভালো আছি, শান্তি লাগে না তোর ভিতরে, তোর বাপের ভিতরে শান্তি লাগে না। হ্যাঁ, আমার মা মরা ভাই এটা। আমার তো বাবা যা- যা বলছে প্রত্যেকটা আবার কথা বল। কুলে পিঠে করে মানুষ করছি ওরে, আমি কুলে পিঠে করে মানুষ করছি, নিজে না খাই ওরে খাওয়াইছি। আর সেই বাইরে আমি বাড়ি থেকে বের করে দিমু? হ্যাঁ, সেই বাইরে বাড়ি থেকে বের করে দিমু? বের করে না দিলে তুই তোর বাড়ি বউরে নিয়ে শুয়ে থাক, তোর সংসার আমি আবার কথা তো বেয়াদবের মতো। বেয়াদব কোথাকার, বের কর তোর আব্বা আমারে, কেন? বের করতে বলছি। আমার সংসার বাইরে না। 10 টাকা কোথাও দাও। যাবে না তোমরা? 10 টাকা দাও, বের কর। কেন? বের পেঁচ লাগাইতে আসছেন আমার বাড়িতে, আমার কি ওই ধরনের মানুষ পাইছেন? হ্যাঁ, কাজটা ভালো করলাম। কি কাজ ভালো করি নাই? আপনার বাসায় যাই কি পয়সা থাকি না? আমার 10 কোটি টাকা দিয়া আমার একটা ব্যবসা ধরাই দিছেন। তুমি কি করি? আপনার কথায় আমি আমার ভাইয়ের বউকে বাসা থেকে বের করে দিব। ভালো কথা বলছিলাম। আপনার এরকম ভালো কথার দরকার নাই। জামাই এই চুপ থাকেন। অত বাই বাই বইলো না। শুধু আপনার শাশুড়ি দেখা বাইসা গেলেন। কি করবা? না হইলে এই বা হাত দিয়ে একটা কানের নিচে একটা কইসা থাপ্পড় দিতাম। দুদিন পরে ভাই আর ভাইয়ের বউ তোমার গাড় দাও বের করে দেবে বাড়িতে মনে রেখে। আরে দেখা যাক, আমার ভাই আমারে যদি ঘাড় ধাক্কাটা বের করে দেয় আমি ভিক্ষা করে খাবো, আমার কোনো সমস্যা নেই। খাইলে আমার ভাই খাইছে, দেখছি বাইরের এরকম। মানুষ খায় নাই। চলো, আমার ভাই আরে ভাইজন, এরকম অনেক দেখছি। আরে ভাই আমার বাসার থেকে। কাজ করবা না, আরে ভাইজন, কাজ করবা না কিন্তু বের হইতে বলছি খবরদার। আপনারে বের কাজ হইতে করবা না, বলছি। বেরোতেছি বেরো। তোমার এখানে থাকার জন্য আসি না। আরে বেরো। আবার গায়ে হাত দাও লেকচার কেন? কম দেন, খবরদার গায়ে হাত দিবা না, লেকচার দিবেন না। গায়ে হাত দিবা না। বেয়াদব মেয়ে লোক। বিয়ে দিছি, আমি বিয়ে বসি নাই, খবরদার। এই আইসা এই জন্যই তো মেয়ের সংসারে পেঁচ লাগাতে, সংসার ভাঙা। ভালো কথা বলছিলাম। আপনার এত ভালো কথা আমার লাগবে না। আমি যতদিন বাইচে আছি আমার ভাই কোনো খরচ দিবে না। যতবার কোরবানি আসবে আমি আমার নিজের টাকা দিয়ে কোরবানি দিব। আমার ভাই আমার রক্ত। তুমিও কোরবানি হয়ে যাও, চলো। আব্বা আমার নিয়ে হ্যাঁ, চল। তুই চল। আচ্ছা, তোর যদি ভালো না লাগে তুই তোর আব্বা আম্মার সাথে বেরো। বেরিয়ে যাবো, ছোট ভাইয়ের বউরে শুয়ে আসো না। কত বড় বেয়াদব, ছোট ভাই গরু নিয়ে বসিয়া। এ গায়ে হাত দিবা না, আয় আয়। এই আয়। কোনো শিক্ষা না। যা, বেরো বেরো, যা বেরো বেরিয়ে যাবো, বেরো। তোর দেখে ছাড়ুন। ফালতু মেলোক কোথাকার। পড়ছস তো ছোট ভাই বউর প্রেমে। ছোট ভাই বোর প্রেমে করছি, বেয়াদব ঠিকই আছে, ভাই তো পিচ্ছি, কি করব? খাটাস লোক কোথাকার। চল গরু ঘাটে যাবো, তাই ওগুলো লড়াতে দাও। ভাইজান সামনে একটা কোরবানির ঈদ, তোমার এত কথা বলতে বলি নাই, ভাবিরে নিয়ে আসেন। তুমি এত বুঝো না। তুমি ভিতরে যাও, রান্না বান্না করো, যাও।